বিএনপির কথা আমরা খুবই জানতাম যে বিএনপিকে অত্যাচার করছে। জামাতকে আ মানে সোশ্যাল মিডিয়াতে আসতে দেয়নি। মানে মূলধারা মিডিয়াতে আসতে দেয়নি সেটা আমরা জানি যে এবং নিষিদ্ধ করেছে সেটাও আমরা জানি। কিন্তু হুম। এত যে নির্যাতনের শিকার হয়েছে, তো আমরা এও জানি যে জামাত ওইভাবে শব্দ করে নাই যে জামাত আছে কোথায়। তো কিভাবে এত নির্যাতন হলো? যেটা বিএনপির ক্ষেত্রে আপনি দেখেন যে ওদের এত হামলা মামলা হয়েছে, যেগুলো আমরা মিডিয়াতে আলোচনা করতাম বা মিডিয়াতে আসতো। তো জামাতের গুলা কেন ওইভাবে আসেনি তখন? দেখুন আপনার এখানে যখন আপনার মিডিয়াতে যখন আমি গিয়েছি, আরো বিভিন্ন মিডিয়াতে গিয়েছি, আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যখন আমি কাজ করেছি, আমরা তো প্রায় রিপোর্ট নিয়ে যেতাম। যে আজকে এতগুলো বাড়ি ভাঙচুর হয়েছে, এতজন অ্যারেস্ট হয়েছে, এতজন পঙ্গু হয়েছে। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়ার রিপোর্ট দেখেন, জাতিসংঘের রিপোর্ট দেখেন, বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত আ গুম খুনের এই পরিমাণটা কিন্তু জামাত শিবিরের প্রতি হয়েছে, বিএনপির তুলনায়। হ্যাঁ, বিএনপির অনেক মামলা হয়েছে। আমাদের তো হাজার, হাজার নেতাকর্মী জেলে ছিল। হাজার, হাজার নেতাকর্মী। একেবারে একবার আমি বলতে পারি টোটাল মেক্সিমাম প্রায় ২৫,০০০ এর বেশি লোক একই সময়ে জেলে ছিল। এটা তো আমি আন্তর্জাতিক মিডিয়াতে এই কথাগুলো বলেছি। বলেছেন। হুম। হ্যাঁ, সুতরাং এবং আপনার মিডিয়াতেও আমি বলেছি। সুতরাং এইগুলা যদি জনগণ নোটিস না করে, মিডিয়া নোটিস না করে, আমাদের তো কিছু করার নাই। বাট আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি। হ্যাঁ, বিএনপি যেটা হয়েছে, বিএনপিরও লোকজন মানে গুম হয়েছে, খুন হয়েছে। বিএনপির লোকজন যে জিনিসটা বেশি হয়েছে, তারা যখন মিছিল মিটিং করতে যেত, তাদের তো মিছিল মিটিং এর পারমিশন ছিল। তখন তারা পুলিশের আক্রমণ হয়েছে, অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমাদেরকে তো ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে। আমাদেরকে তো ঘরেই থাকতে দেয় নাই। আমাদের লোকজনদের চাকরি করতে দেয় নাই, ব্যবসা করতে দেয় নাই। এবং বিএনপি লোকজনদের তো খোঁজখবর পাওয়া গিয়েছে যে তারা আছে, মানে ঘুম হয়েছে অথবা খুন হয়েছে, এগুলো তারা জানতে পেরেছে। কিন্তু আমাদের অনেক লোকজন, আমাদের যারা গুম হয়েছে, খুন হয়েছে, হুম। এগুলার কোনো হদিস কিন্তু নাই। সুতরাং বিএনপি ওয়াজ ইন এ বেটার পজিশন। আই মিন দ্যাট রিগার্ডিং মানে মিডিয়া প্রকাশ্যে প্রেসিডেন্ট। রাজনীতি করতে পেরেছে, আপনারা প্রকাশ্যে হ্যাঁ, পারেননি। আমরা এজন্য তো আমাদেরকে তো আপনাদেরকে পারে বলা নাই। হয় যে আপনারা গুপ্ত ছিলেন। এই যে দেখেন আবরার ফাহাদ, এই যে হুম। বুয়েটের ছাত্র, দেখুন আজকে যে গুমের কথাটি বলা হয়, সে তো শিবির করতো না, হয়তো মনে মনে কি সমর্থন হয়তো করতে পারে। বাট আমি যতটুকু জানি শিবির জামাতের অ্যাক্টিভ কেউ ছিল না। তো এই ছেলেটাকে কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র শিবির সন্দেহে যেভাবে পিটিয়ে মারা হলো, এই অবস্থা থেকে একটি ছাত্র পরিচয় দেবে যে আমি শিবির করি? এটা কি বাস্তব? এটা তো বাস্তব না। সুতরাং যেখানে জীবনের নিরাপত্তা নাই, এরপরে আসেন জগন্নাথের কথা। একটা হিন্দু ছেলে, তার মুখে দাড়ি ছিল, তাকে শিবির সন্দেহ করেছে। সে বলেছে আমি হিন্দু, আমার নাম বিশ্বজিৎ। তাকে যেভাবে পিটিয়ে মারা হলো, এই জগন্নাথের কোনো ছেলে কি শিবির মানে বলার সাহস করবে? সাহস করা উচিত। একটি ছাত্র, সে তো মানে প্রকাশ্যে তো রাজনীতির সুযোগ নাই। একটা হিন্দু ছেলে পর্যন্ত বিশ্বজিৎ তার নাম, আমার নাম বিশ্বজিৎ, আমি হিন্দু, এই কথা বলার পর যাকে মেরে ফেলা হয়। আবরার ফাহাদ বুয়েটের ব্রিলিয়ান্ট ছেলে, যাকে মানে কোনো প্রমাণ ছাড়া শিবির সন্দেহে মেরে ফেলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছেলেকে শিবির সন্দেহে মারা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তো সেখানে শিবির যদি কেউ সমর্থন করে, সে তো এটা প্রকাশ্যে বলবে না আমি শিবির সমর্থন করি। কারণ তাকে তো এই সুযোগটি দেওয়া হচ্ছে না। কারণ তাকে তো মেরে ফেলা হচ্ছে, তার ছাত্রত্ব কেড়ে নেওয়া হচ্ছে, তার কোনো নাগরিক অধিকার নাই। এবং আরো দুঃখজনক হলো, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক পর্যন্ত এই ছাত্রদেরকে তারা যেখানে প্রটেক্ট করার কথা, সেখানে তাদেরকে প্রটেক্ট করে নাই। বরং এই নির্যাতনের সহযোগী বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষক ছিল। যে কারণে আজকে আপনি দেখছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আজকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে পারছে না। কারণ তারা ছাত্রদের উপর নির্যাতনের ভূমিকায় ছিল ছাত্রলীগের সাথে। যেই কারণে সাধারণ ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা আজকে মানে ফেসিবাদী কিছু শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে ওয়েলকাম করছে না। হুম। এই হচ্ছে মানে সিচুয়েশন। এই সিচুয়েশনে জামাত শিবির যে টিকে এসে আজকে বাউন্স ব্যাক করেছে, আজকে রাজনীতিতে এই অবস্থায় এসেছে, এটা তাদেরকে ধন্যবাদ দেওয়ার উচিত। যে একটি দল জি। এত নির্যাতন নিপীড়নের পরে তারা এভাবে এই রাজনীতিতে পরিস্থিতি এসেছে। আবির্ভূত হলো। ধন্যবাদ।